ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি চ্যাপ্টার 1 এর লেসন 1.3.6। এখানে কি আছে, কবিতাটি শব্দ করে পড়ো এবং এ কলামের ওয়ার্ড বা ফ্রাজগুলোকে বি কলামের অর্থের সাথে মিলিয়ে নাও। তো আমরা এখানে একটা কবিতা দেখতে পাচ্ছি এবং ঠিক নিচেই এ কলাম এবং বি কলাম আছে। এ কলামের শব্দের অর্থানুযায়ী বি কলামের শব্দগুলোর সাথে মিল করতে হবে এখান থেকে। তাহলে প্রথমে আমরা কবিতাটি দেখি এখানে কি বলা আছে। দেখো, প্রথমেই কবিতায় আমরা দুটো স্ট্যাঞ্জা দেখতেছি। যেমন এখানে হচ্ছে একটি স্ট্যাঞ্জা এবং নিচে এটি একটি স্ট্যাঞ্জা। তাহলে কবিতার মধ্যে দুটো স্ট্যাঞ্জা রয়েছে, এই কবিতাটিতে দুটো স্ট্যাঞ্জা আছে। ঠিক ডান পাশে দেখতে পাবে এ বি সি এগুলো তোমরা যদি পূর্ববর্তী লিসন বা পূর্ববর্তী আমাদের পার্ট 1.3.5 দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে এই যে রাইমিং স্কিমগুলো কিভাবে বের করতে হয়। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তারপর আমরা কবিতার শেষে কবিতার অর্থ দেখার পরে এগুলো আমরা দেখে নিব যে রাইমিং স্কিমগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথমে আমরা কবিতাটি অর্থ সহকারে একবার পড়ে নিই। দেখো, কি ছিল কবিতার নাম? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, অর্থাৎ আমি একাকী মেঘের মতো ঘুরে বেড়াতাম। লেখক হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা এখান থেকে কবিতার লাইন বাই লাইন অর্থগুলো দেখে নিব এবং প্রতিটি শব্দের অর্থ যা আমরা যখন এ কলম বি কলম করবো সেখানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে প্রতিটি শব্দের অর্থ। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি একাকী মেঘের মতো ঘুরে বেড়াই বা ঘুরে বেড়াতাম। দ্যাট ফ্লোটস অন হাই ওভার্স বেলস অ্যান্ড হিলস, যেটি ভেসে যায় উপত্যকা এবং পাহাড়ের উপর দিয়ে। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড, হঠাৎ করে আমি একটি ভিড় দেখি। এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, অর্থাৎ একগুচ্ছ বা একদল সোনালী ড্যাফোডিলের। এখানে ড্যাফোডিল মানে হচ্ছে এক ধরনের ফুল। তোমরা স্ক্রিনে যে ফুলটি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ড্যাফোডিল ফুল। বিসাইড দ্য লেক, লেকের পাশে। বিনিথ দ্য ট্রিজ, গাছের তলে। ফ্লুটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ, মৃদু বাতাসে উঠছে দুলে। তাহলে এটা গেল আমাদের স্ট্যাঞ্জা 1 এবং নিচে স্ট্যাঞ্জা 2 দেখি। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, নক্ষত্রের মতো একটানা যা জ্বলজ্বল করে। অ্যান্ড টুইঙ্কল ওয়ান দ্য মিল্কি ওয়ে, এবং ছায়াপথে ঝিকমিক করে আলো চড়ায়। দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন, তারা প্রসারিত অন্তহীন সারিতে, অর্থাৎ তাদের যে সারি বা তারা যে এত পরিমাণে যা অন্তহীন সারি অর্থাৎ গণনা করা যায় না, সেটা কবি বোঝাতে চেয়েছেন যে তারা প্রসারিত অন্তহীন সারিতে। অ্যালং দ্য মার্জিন অফ এ বে, উপসাগরের প্রান্ত বরাবর অর্থাৎ সাগরের কোল ঘেঁষে। 10,000 স আই অ্যাট এ গ্লান্স, আমি এক নজরে 10,000 দেখেছি। কবি বুঝাতে চেয়েছেন সে এক নজর তাকিয়ে প্রায় তার মনে হয়েছে যে সেখানে 10,000-এর মতো ফুল রয়েছে। টসিং দেয়ার হেডস ইন স্প্রিটলি ডান্স, মাথা ঊর্ধ্বমুখী করে প্রাণবন্তভাবে নাচছে। তাহলে এখানে আমরা বলেছিলাম যে কবিতায় দুটি স্ট্যাঞ্জা আছে, এটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা, ফার্স্ট স্ট্যাঞ্জা, এবং এটি হচ্ছে সেকেন্ড স্ট্যাঞ্জা। এবং ডান পাশে আমরা যে এ বি সি এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রাইমিং স্কিম, যেটা তুমি যদি এখানে খেয়াল করো দেখো এখানে দেখতে পাবে যে আমাদের কবিতার শেষ শব্দ হচ্ছে কি ক্লাউড। শেষ শব্দ হচ্ছে কি ক্লাউড, প্রথম লাইনের শেষ শব্দ হচ্ছে ক্লাউড, এটাকে যেহেতু এ দিয়ে প্রকাশ করা হয়েছে। এবং ঠিক দ্বিতীয় লাইনের শেষ শব্দ হচ্ছে কি হিলস। প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের কোনো মিল নেই, সেজন্য এখানে এটাকে এ ধরা হলে এটা হচ্ছে বি। আবার তৃতীয় লাইনে দেখো শেষ শব্দ হচ্ছে কি ক্রাউড, শেষ শব্দ হচ্ছে ক্রাউড। এখানে দেখো এই যে ক্লাউড এবং হচ্ছে ক্রাউড এই দুটো শব্দের মধ্যে কিন্তু একটা মিল আছে, ক্লাউড ক্রাউড। সেজন্য যেহেতু প্রথম লাইনকে এ ধরা হয়েছে এবং এখানে ক্লাউড এবং ক্রাউডের মিল আছে, সেজন্য প্রথম লাইন এ ধরা হলে দ্বিতীয় লাইনও কি হবে এ। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় লাইন হিলস এবং এখানে চতুর্থ লাইন ড্যাফোডিলস। চতুর্থ লাইন কি ড্যাফোডিলস, হিলস ড্যাফোডিলস, এই দুটি লাইনের মধ্যে কিন্তু মিল থাকায় যেহেতু দ্বিতীয় লাইন ছিল হচ্ছে বি ধরা হয়েছিল, তাহলে চতুর্থ লাইনও কি হবে বি। এবার পঞ্চম লাইন যেখানে দেওয়া আছে ট্রিস, কি আছে ট্রিস ট্রিস। এবং দেখো পূর্ববর্তী কোনো লাইনের সাথে কিন্তু এটা মিল নেই, এখানে এস আছে এখানেও এস আছে, বাট উচ্চারণগত কিন্তু মিল নেই। হিলস ট্রিস উচ্চারণগত কিন্তু মিল নেই, সেজন্য এটাকে আমরা কি ধরবো, যেহেতু এ বি গেল তাহলে বি এর পরে হচ্ছে সি, তাহলে এটা কি আসবে সি। এবং ঠিক নিচে যদি দেখি ব্রিজ ট্রিস ব্রিজ, এই দুটো শব্দের মধ্যে কিন্তু মিল আছে যে ট্রিস ব্রিজ, সেজন্য এটা যেহেতু সি ছিল তাহলে এই লাইনটি হবে কি সি। তাহলে আমাদের প্রথম স্ট্যাঞ্জার রাইমিং স্কিম কি হবে এ বি সি সি। আমরা যদি দ্বিতীয় স্ট্যাঞ্জার রাইমিং স্কিমটা দেখি, দেখো প্রথমে হচ্ছে কি শাইন, প্রথমে হচ্ছে শাইন, তাহলে এখানে যেহেতু পূর্ববর্তী কোনো লাইনের সাথে এটা মিল নেই, তাহলে আমরা সি এর পরবর্তী শব্দ বা পরবর্তী ওয়ার্ড নিব। সি এর পরবর্তী লেটার নিলাম ডি এবং তার পরবর্তী লাইন হচ্ছে ওয়ে,
তাহলে ওয়ে এই ওয়ার্ডটাও কিন্তু পূর্ববর্তী কোনো লাইনের সাথে মিল নেই, তাহলে ডি এর পরবর্তী ওয়ার্ড নিব ই। যদি মিল থাকতো, এই স্ট্যান্জার মধ্যে যদি পূর্ববর্তী লাইনের সাথে কোথাও মিল থাকতো তাহলে আমরা সেটাকে এখানে নিতাম। এরপরে দেখো দ্বিতীয় স্ট্যান্জার থার্ড লাইন বা তৃতীয় লাইন, এখানে কি আছে শেষে ইন্ডিং লাইন। তাহলে এটা কিন্তু মিল আছে যে শাইন লাইন, দ্বিতীয় স্ট্যান্জার যে প্রথম লাইন ছিল সেখানে হচ্ছে শাইন এবং তৃতীয় লাইন হচ্ছে লাইন, এ দুটোর মধ্যে মিল থাকায় যেহেতু প্রথম লাইনকে ডি ধরা হয়েছে তাহলে এটাও হবে কি ডি। চতুর্থ লাইন বে, তাহলে দেখো এটার সাথে কোনটির মিল রয়েছে, এই যে ওয়ে, এ দুটোর মধ্যে মিল থাকার কারণে যেহেতু এটা ছিল হচ্ছে ই, তাহলে এটা অবশ্যই কি হবে ই। পঞ্চম লাইন, আমরা যদি দ্বিতীয় স্ট্যান্জার পঞ্চম লাইনটি দেখি, এখানে আছে কি গ্লান্স, এর সাথে কিন্তু পূর্ববর্তী কোনো লাইনের মিল নেই, এখানে ই আছে যদিও, এখানেও ই আছে এখানেও ই আছে, বাট যদি আমরা উচ্চারণগত দেখি উচ্চারণগত দিক থেকে কিন্তু মিল নেই, গ্লান্স লাইন মিল নেই বা শাইন গ্লান্স মিল নেই কিন্তু, সেজন্য এটা এর পরবর্তী ওয়ার্ড হবে। এখানে আমরা যে লেটার পর্যন্ত আসছিলাম তার পরবর্তী, এখানে ই ছিল তাহলে ই এর পরবর্তী যে লেটার এফ, সেজন্য এখানে এফ হবে। এবং সর্বশেষ লাইন, দ্বিতীয় স্ট্যান্জার সর্বশেষ লাইন কি ছিল, যে ডান্স, দেখো তো এটার সাথে কোনটির মিল আছে, গ্লান্স ডান্স, গ্লান্স ডান্স, যেহেতু এই লাইনের সাথে মিল আছে তাহলে এই লাইনের রাইমিং স্কিম কি ছিল এফ, তাহলে এটাও কি হবে এফ। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় স্ট্যান্জার রাইমিং স্কিম হচ্ছে ডিই ডিই এফ এফ। আর যদি আমরা আবার একবার দেখি যে এখানে দুটো স্ট্যান্জা, প্রথম স্ট্যান্জার রাইমিং স্কিম হচ্ছে এ বি সি সি এবং দ্বিতীয় স্ট্যান্জার রাইমিং স্কিম হচ্ছে ডিই ডিই এফ এফ। আশা করছি তোমরা কবিতাটি সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং রাইমিং স্কিমটিও বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি নিচে এ কলম বি কলমে, এগুলোর অর্থগুলো দেখব এবং ডান পাশের বি কলমের সাথে মিলকরণ করব। তাহলে আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে কি, দেখো ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড অর্থ কি ঘুরে বেড়ানো, তাহলে এটির সাথে মিল হচ্ছে স্ট্রোলিং, দেখো 2 নম্বর বি কলমে, 2 নম্বর বা 2 নম্বর বি কলমে স্ট্রোলিং অর রোমিং অ্যারাউন্ড। ওয়ান্ডার্ড অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, স্ট্রোলিং অর রোমিং অ্যারাউন্ড এর অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। বি নম্বর ফ্লোটস হাই ওভার, অর্থাৎ উপরে ভাসমান, তাহলে এর সাথে হবে হচ্ছে তোমার বি কলমের 4 নম্বর হ্যাঙ্গিং এক্সট্রা অর্ডিনারিলি, অর্থাৎ অসাধারণভাবে বা অতিরিক্ত ঝুলন্ত, যেটাকে বলি হ্যাঙ্গিং অর্থ হচ্ছে ঝুলন্ত, আর এটা হচ্ছে উপরে ভাসমান। সি নম্বর বেলস অ্যান্ড হিলস, অর্থাৎ উপত্যকা এবং পাহাড়, এটা হবে তোমার বি কলমের হচ্ছে 1 নম্বরের সাথে ভ্যালিস অ্যান্ড মাউন্টেন্স, এটার অর্থ হচ্ছে উপত্যকা এবং পাহাড়। ডি নম্বর হোস্ট অফ ড্যাফোডিলস, ড্যাফোডিলসের দল, হোস্ট অর্থ হচ্ছে দল, হোস্ট সাধারণত দল বোঝায়, যেহেতু এখানে হোস্ট ব্যবহার করা হয়েছে হোস্ট অর্থ হচ্ছে দল, তাহলে হোস্ট অফ ড্যাফোডিলস, ড্যাফোডিলসের দল। তাহলে এর সাথে মিল রয়েছে 15 নম্বর সোয়ার্ম অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স, অর্থাৎ ড্যাফোডিল ফুলের ঝাঁক। ই নম্বর ফ্লাটারিং অর্থ হচ্ছে দোলা, তাহলে এর সাথে মিল রয়েছে হচ্ছে ওয়েবিং, ওয়েবিং অর্থ হচ্ছে দোলা বা ঝাঁকি। এফ ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে বাতাস বা মৃদু বাতাস। ওয়াইন্ড, ওয়াইন্ড অর্থ হচ্ছে বাতাস, 5 নম্বর বিকলমের ওয়াইন্ড, ওয়াইন্ড অর্থ হচ্ছে বাতাস। এরপর হচ্ছে জি নম্বর কন্টিনিউয়াস, অবিরত বা চলমান, এর সাথে মিল রয়েছে বিকলমের 6 নম্বর আনসিজিং অর নন স্টপ, এটার অর্থ হচ্ছে অবিরত বা চলমান। এইস টুইঙ্কল, মিট মিট করে জ্বলা, এর সাথে মিল রয়েছে স্পার্কলিং অর গ্লিটারিং, অর্থাৎ ঝকঝকে বা চকচকে, ঝকঝকে বা চকচকে। আই মিল্কি ওয়ে, অর্থাৎ ছায়াপথ, তাহলে এ ব্রডব্যান্ড অফ লাইট ইন দ্য নাইট স্কাই, রাতের আকাশে আলোর একটি বিস্তৃত ব্যান্ড। স্ট্রেসড, অর্থাৎ প্রসারিত বা টানা। ওভার এক্সটেন্ড, ওভার এক্সটেন্ডেড, অতি প্রসারিত। নেভার এন্ডিং লাইন, অর্থাৎ অন্তহীন রেখা, অর্থাৎ যার কোনো শেষ নেই, যেটা নেভার এন্ড, কখনো শেষ হবে না, তাহলে এর সাথে মিল রয়েছে নিউমেরাস ইন নাম্বার, অর্থাৎ সংখ্যায় অসংখ্য, যার শেষ নেই। 13 নম্বর দ্য মার্জিন অফ এ বে, দ্য মার্জিন অফ এ বে এর অর্থ হচ্ছে সাগরের কিনারা, তাহলে এর সাথে মিল রয়েছে দ্য এজ অফ এ বে হোয়ার ওয়াটার অ্যান্ড ল্যান্ড মিট, অর্থাৎ একটি উপসাগরের প্রান্ত যেখানে পানি এবং জমি বা ভূমি মিলিত হয়। অ্যাট এ গ্লান্স, এক নজরে। ইমিডিয়েটলি লুকিং, হঠাৎ তাকানো বা হঠাৎ দেখা, একই কথা। টসিং, নিক্ষেপণ বা ঊর্ধ্বমুখী নিক্ষেপণ, তাহলে এর সাথে মিল রয়েছে স্ট্রিং, ফ্লিঙ্গিং অ্যান্ড ব্লেন্ডিং। স্প্রিটলি বা স্প্রাইটলি, প্রাণবন্ত। এনার্জেটিক অর বিগোরাসলি, অর্থাৎ এনার্জেটিক মানে হচ্ছে উদ্যমী, আর বিগোরাসলি বা সবলভাবে। তোমরা চাইলে এটা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। আশা করছি তোমরা 1.3.6 বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে 1.3.7। তোমরা যদি এই অধ্যায়ের পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো চ্যানেলের
প্লে লিস্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।